বন্ধ করে রাখাই ভালো, মাঝখানে কিসের কথা। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون। সূরাতুন নিসা আয়াত 105। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, কার্যত আমরাই অবতীর্ণ করেছি তোমার প্রতি একখানি কিতাব চূড়ান্ত বাস্তবতা বা সত্য নিয়ে। লে তাহকুমা বাইনান নাস, একেবারে সেই 213 সূরা বাকারার যা। এবার সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহকে বলা যে আমরা যেন তুমি ফয়সালা দাও মানুষের মধ্যে। বিমা আরাক আল্লাহ, এই জায়গাটা কত রকম যে তাফসির করা হয়েছে কল্পনা করতে পারবেন না। এইখানে হাদিস ঢুকাই দিছে, খেয়াল করবা। এখন এই জায়গাটা প্রত্যেকটা শব্দকে ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আমরা অবতীর্ণ করছি তোমার কাছে একখানা কিতাব বিল হক, সব কথার চূড়ান্ত বাস্তবতা নিয়ে, সব সত্য দিয়ে। লে তাহকুমা বাইনান নাস, যেন তুমি ফয়সালা দিতে পারো মানুষের মধ্যে। বিমা আরাক আল্লাহ, এইভাবে যেভাবে দেখিয়েছেন তোমাকে আল্লাহ। কি বুঝলাম? এখানে আমরা লিখে তোমাকে যে সত্য পথ দেখাইয়াছেন সেই অনুসারে, এখানে সাবজেক্ট উধাও হয়ে যাবে। ঠিক সেইভাবে যেভাবে এখন দেখালেন তোমাকে আল্লাহ। হ্যাঁ, অর্থাৎ যখনই কোনো প্রয়োজন হবে দাঁড়াবা, তাই না? আমি ওহি করব, তুমি লোকদেরকে জানিয়ে দেবা। এটাই তো আল্লাহ দেখিয়েছেন তোমাকে, এইভাবেই কিতাব নাজিল হয়। ওয়ালা তাকুন লিল খাইরিনা খাসিমা, এবং তুমি বিশ্বাসঘাতক যারা তাদের পক্ষের বিতর্ককারী হয়েও না, আমার সাথে ঝগড়া করো না। ওয়াস্তাগফিরিল্লাহ, এবং ক্ষমা চাও আল্লাহর। ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। ওয়ালা তুজাদিল, আর না তুমি ঝগড়া করবে আনিল্লাযিনা ইয়াখতানুনা আনফুসাহুম, তাদের সাথে, তাদের জন্য যারা খেয়ানত করেছে তাদের নিজেদের সাথে নিজেরা। তাখতানুনা আনফুসাহুম, তারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের নিজেদের সাথে। ওই যে কমিটমেন্ট। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা, আল্লাহ তাআলা আদৌ পছন্দ করেন না তাদেরকে যারা হবে খাওয়ান, অর্থাৎ বিশ্বাসঘাতক, পাপিষ্ঠ। আসীমান, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান, এখানে এই যে খেয়ানতকারী লিখেছে। ইয়াস্তাখফুনা মিনান নাস, তারা গোপন করে তাদের কর্মকাণ্ড মানুষের থেকে। ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, আদৌ তারা গোপন করতে পারে না সেটা আল্লাহ থেকে। ওয়া হুয়া মাহুম, যে কারণ তিনি তাদের সাথে। মানে কোরআনের সবচেয়ে দুঃখজনক যে ইন্টারপ্রিটেশন এই পর্যন্ত হয়েছে তা হলো আল্লাহর এই যে সঙ্গ যে ব্যাপারটা, সেইটা কেহই দেখাতে পারেননি বা দেখাননি। তারা গোপন করে মানুষের কাছে যারা বিশ্বাসঘাতক, আল্লাহর কাছ থেকে গোপন করতে পারে না, কারণ আল্লাহর সাথেই তাদের। ভাবতে পারো, ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল, তারা যখন রাতে আলোচনা করে যে সমস্ত কথা আল্লাহ তাআলার সন্তুষ্ট নয়, সেই সমস্ত কথা, যে সমস্ত কথা তোমার সঙ্গত নয়, সে সমস্ত কথা। ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত, এবং আল্লাহ তা যাই করে তারা রীতিমতো ঘিরে রাখেন তিনি তাদেরকে। এই উপস্থিতি আল্লাহর কোথায় কে দেখিয়েছেন। তো আমাদেরও সেরকম খেয়াল করতে হবে যে যদি আমি আল্লাহকে আমার সঙ্গে উপস্থিত না ভাবতে পারি, তাহলে তো আমার কোরআন পড়ে কোনো বেনিফিট হচ্ছে না। আমরা কি দেখেছি, যখনই যে আমাকে ডাকে আমি জবাব দিই,
প্রভু আমি আয়াতখানা পড়লাম বুঝতে পারছি না, সঙ্গে সঙ্গে দেখা যাবে বুঝতে পারছো। তোমাকে তো এই কোরআনকে সত্য জ্ঞান করতে হবে। ওয়াকান আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা হা আনতুম হাউলাই, তারপরেও এই তোমরাই সেই তোমরা জাদালতুম আনহুম ফিল হায়াতের দুনিয়া। খেয়াল করবা, ঝগড়া করলে তাদের হয়ে এই পৃথিবীর জীবনে। এই কথাটার সূত্রপাত, কথা বুঝছো, একটু দেখো একটু দূরে। ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন 88। কি হয়েছে তোমাদের? বিশ্বাসঘাতকদের জন্য দুই দল হয়ে গেলে তোমরা। আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, কথা বুঝছো, আল্লাহ তাদেরকে বিপরীত মুখে ফিরিয়ে রেখেছেন, তারা যা উপার্জন করেছে সেই কারণে। আতুরিদুনা আন তাহাতাদু, তোমরা চাও যে তোমরা পরিচালিত করবে তাদেরকে। মানদাল্লা আল্লাহ, যাদেরকে আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছেন। ওমান ইউদলিল্লাহ, আর যাকে আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছেন, ফালান তাজিদ লাহু সাবিলা, তুমি তো কোশ্চিনকালেও তাদের জন্য কোনো পথ খুঁজে পাবে না। এখন দেখো এই যে প্রসঙ্গগুলো কোথা থেকে কোন পর্যন্ত আসে এবং সেই ধারাবাহিকতায় কি কি থাকে। হান তুম হাউলায় জাদাল তুম আনহু, এই তোমরা কিন্তু ঝগড়া করলে আমার সাথে তাদের ব্যাপারে। ফিল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবীর জীবনে তাদেরকে সাপোর্ট করলে, কারো ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, আল্লাহ ছেড়ে দাও, আল্লাহ মাফ করে দেন, করলে ঝগড়া। ফামান ইউজাদিলুল্লাহ আনহুম, তাহলে তখন কে ঝগড়া করবে তাদের ব্যাপারে, আল্লাহর সাথে তাদের ব্যাপারে, ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে সকলে তার সামনে, সেদিন তাদের হয়ে ঝগড়া করবে কে? এখানে কিন্তু হা আনতুম হাউলাই, এখন এই তোমরা, অর্থাৎ এখানে কিন্তু তোমরা দুই দল হয়ে গেছো, রাসূল নয় এখানে। মানে তোমরা মুনাফিকদের পক্ষ হয়ে অনেক কথা বললে, আমার সাথে রীতিমতো ঝগড়া করলে, আল্লাহ মাফ করে দাও বা ইত্যাদি ইত্যাদি যা হোক, কিন্তু যেদিন সকলে দাঁড়াবে আমার সামনে, সেদিন তাদের হয়ে ঝগড়া করবে কে? ভাবতে হবে, কথা নিয়ে চিন্তা করতে হবে, কি বলেছেন আল্লাহ। মান ইয়াকুনু আলাইহি ওয়াকিলা, তখন কে হবে তাদের উপরে উকিল হবে, তত্ত্বাবধায়ক হবে, কে হবে? ওয়ামান ইয়ামাল সুআন, যে করবে কোনো মন্দ অপকর্ম, আও ইয়াজলিম নাফসাহু, অর্থাৎ তার চাইতেও বড় পাপ যেটা রেকর্ড হয়ে যাবে, অথবা সর্বনাশ করেছে সে তার নিজের। সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, সাথে সাথে সে বা অতঃপর সে ক্ষমা প্রার্থী হয়েছে আল্লাহর, ইয়াজিদিল্লাহু গফুরুর রাহিম, সে পাবে আল্লাহকে অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। ওমান ইয়াকসিব ইসমান, আর যে কোনো পাপ উপার্জন করেছে, ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি, তাহলে সেটা আর কিছু নয়, সে উপার্জন করেছে তার নিজের বিরুদ্ধে। ঠিক এইটা সেই সূরা বাকারার শেষ আয়াতে যাও, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। ওমান ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা আনফুসি নাফসিহি ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। ওমান ইয়াকসিব খাতিয়াতান, আর যে উপার্জন করেছে কোনো পাপ বা কোনো আও ইসমান অথবা কোনো পাপ, সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান, সেটাকে সে নিক্ষেপ করলো তার উপরে যে নির্দোষ, পাপটা করেছে সে, দায়টা দিল আরেকজনের উপরে। ইহতামালাত বুহতানান ওয়া ইসমান মুবিনা, তাহলে সে তো সাংঘাতিক এক দোষ আরোপ চাপিয়ে নিল নিজের ঘাড়ে এবং অনেক বড় দৃশ্যমান এক পাপ করে বসল। ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, দেখো যদি না হতো অনুগ্রহ আল্লাহর তোমাদের উপরে এবং করুণা তার, লাহাম্মাত তাইফাতুন মিনহুম, তাহলে একদম ঝুঁকে পড়তো, হ্যাঁ একটা একদম আক্রমণে চলে আসতো তাদের একটা দল, আনিউদিল্লুকা, ও উঠে পড়ে লেগে যেত তোমাদেরকে ভ্রষ্ট করার জন্য। আবার বলি, ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম,
আলাইকা, রাসূলুল্লাহকে বলছেন, যদি না অনুগ্রহ থাকতো তোমার উপরে, ওয়া রাহমাতুহু, এবং তার করুণা, লাহাম্মাত তাইফাতুন মিনহু, তাহলে পরিকল্পনা তো করেই উদ্যোগিত হয়েই বসে আছে তাদের মধ্যে একটা শ্রেণী, আনিউদ্দিল্লুকা, কি করে তোমাকে বিভ্রান্ত করা যায়। ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, আসলে কাউকেই ভ্রষ্ট করে না ওরা, বরং নিজেদেরকেই করে। ওমা ইয়াদুররুনাকা মিন শাই, আর ওরা তোমাকে ভ্রষ্ট করতে পারবে না কোনো ব্যাপারে কিছুই। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, এটা খেয়াল করো, কারণ এই মুহূর্তে আল্লাহ অবতীর্ণ করেছেন তোমার উপরে কিতাব এবং কিতাবের বুঝ। এখন কোনো বিভ্রান্তি কেহই তোমাকে স্পর্শ করতে পারবে না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং আল্লাহ শেখাচ্ছেন তোমাকে সেই সব যা তুমি ছিলে না যে তুমি জানতে। তুমি ছিলে না এমন যে তুমি এগুলো জানতে। এখন যদি আমি সেই 100, কথা বুঝছো, এই যে 101-এর 101, 102-এর ডিটেলটা আনি, যুদ্ধের এ সমস্ত কলাকৌশল রাসূল জানতেন? বলো, তুমি এখান থেকে কসরের নামাজ পাও কিভাবে? বলো, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুন মিনহুম আন ইউদিল্লুকা ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, বরং ভ্রষ্ট করছে না তারা, বরং নিজেদেরকেই। ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই, কোনো ক্ষতি করতে পারবে না ওরা তোমার সামান্য। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব, যেহেতু অবতীর্ণ করছেন আল্লাহ তোমার উপরে একখানা কিতাব, ওয়াল হিকমা, এবং কিতাবের বুঝ, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং তিনি শেখাচ্ছেন তোমাকে এমন কিছু ছিলে না তুমি এমন যে তুমি সেগুলো জানতে। ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এবং আসলে অনুগ্রহ আল্লাহর তোমার উপরে অনেক বড়, অনেক বড়। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, কোনো কল্যাণ নেই অনেক গোপন পরামর্শে তাদের, ইল্লা মান আমারা বিসাদাকাতিন, তবে যদি কেউ আদেশ করে দান সদকার, আও মারুফিন, অথবা ভালো কোনো কাজের, আও ইসলাহিন, অথবা সংস্কারের, বাইনান নাস, মানুষের মধ্যে, মানে গোপন পরামর্শ কেবল এগুলো নিয়ে হতে পারে। কাকে কি দেওয়া যায়, কাকে কোন সাহায্য করা যায়, অথবা কাকে কোন দায়িত্বটা দিলে, কোন কথাটা বললে সে পালন করবে, অথবা সংস্কারের কথা বলা যায়। কাকে সামনাসামনি না বলে আগে পরামর্শ করে তারপর বলা। ওয়ামান ইয়াফআল যালিকা, এবং যে করবে এটা, ইবতিগা মারদাতিল্লাহ, সে আসলে কি চায়? সন্তুষ্টি আল্লাহ। মারদাতিল্লাহ, কিভাবে কোন কোন সন্তুষ্টি আল্লাহ পেতে চায়? ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তাহলে অতি শীঘ্রই আমরা দেব তাকে অনেক বড় পুরস্কার। ওয়ামান ইউশাকিকির রাসূল, আর সে যারা বিরোধিতা করে আল্লাহ রসুলের, আল্লাহর বার্তাবাহকের, মিন বাদে মা তাবায়্যানা লাহু আল হুদা, পরে তার কাছে স্পষ্ট হয়ে গেছে, দৃশ্যমান হয়ে গেছে একমাত্র পরিচালনা, অর্থাৎ কোরআন। ওয়াত্তাবি গায়রা সাবিলাল মুমিনিন, এবং সে চলে যেই পথটা বিশ্বাসীদের নয়। গায়রা সাবিলাল মুমিনিন নয় সে পথ বিশ্বাসীদের। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমরা ফিরিয়ে দেব যেদিকে সে ফিরেছে। ওয়া নিসলিহি জাহান্নাম, এবং নিক্ষেপ করব তাকে নরকে। ওয়া সাআত মাসীরা, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা, কথা বলছি সেই 16-17-তে দেখে এসেছি। আবার নিঃসন্দেহে আল্লাহ ক্ষমা করবেন না যদি অংশীদার করা হয় তার সাথে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান শাআ, একদম এক্ষুনি রেফারেন্সটা দেখে নাও, মানে এই যে দিলাম, আর তোমরা কথা বুঝছো। 49, আটচল্লিশ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান শাআ, এখানে এসে ক্লিয়ার হয়ে গেল।
তার জন্য যে চাইবে। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, কারণ যে অংশীদার করবে আল্লাহর সাথে সে হারিয়ে গেল ভ্রষ্টাচারিতায় বহু দূরে। ইন ইয়াদউনা মিন দুনি ইল্লা ইনাসা, ডাকে না তারা পরিবর্তে তার কিছু নারীদেরকে, বরং কিছু নারীদেরকে। ইল্লা ইনাসান, যাদেরকে ডাকে তারা সব নারী, মহিলা, দেবদেবী, লাত, মানাত, উজ্জা। ওয়াইন ইয়াদউনা, ঠিক একইভাবে দেখো আমাদের মা, এই যে দুর্গা, সরস্বতী, তাই না, কালী, সব নারী। ইন ইয়াদউনা মিন দুনিল্লাহ ইল্লা ইনাসান। এখন বাস্তবতা দেখো, ইন ইয়াদউনা ইল্লা শাইতানান মারিদ, ডাকে না তারা, বরং ডাকে সেই বিতাড়িত শয়তানকেই। তার মানে যারা এই মূর্তি পূজা করে, দেবদেবী মানে, তারা আসলে তাদের কাছে কি চায়? তারা চায় শয়তানের কাছে। সরাসরি আল্লাহ একদম উলঙ্গ করে দিলেন মূর্তি পূজার পিছনের কথা। লানাহুল্লাহ, যে শয়তানকে আল্লাহ অভিশপ্ত করেছেন। ওয়াকালা, এবার দেখো শয়তানের কথা, এবং সে বলেছিল লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসিবান মাফরুদা, অবশ্যই আমি নিয়ে ছাড়ব তোমার বান্দাদের মধ্যে থেকে একটা নির্দিষ্ট অংশ। ওয়ালা উদিল্লান্নাহুম, এইখানে আসো, এবং আমি নিশ্চিত ভ্রষ্ট করব তাদেরকে। এই প্রত্যেকটা কথা খেয়াল করো। ওয়ালা উদিল্লান্নাহুম, অবশ্যই আমি বিভ্রান্ত করব তাদেরকে। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এবং নানান ধরনের অলীক স্বপ্ন দেখাবো তাদেরকে, অনেক বাসনা পোষণ করাবো তাদেরকে। ওয়ালা আমুরান্নাহুম, খেয়াল করো এবার। তার মানে প্রথমে সে বিভ্রান্ত করবে, তারপর সে বিভিন্ন অলীক স্বপ্ন দেখাবে, অলীক কল্পনার মধ্যে ডোবাবে। তো মানুষটা তো আর নাই, বুঝতে পারলাম? মানুষ তো আর নাই। বলে আমুরান্নাহুম, এবার আমি আদেশ করব তাদেরকে। ফালিয়ুবাত্তিকুন্না আযানাল আনআম, তাহলে অবশ্যই তারা কাটবে কানগুলো পশুর, অর্থাৎ কুসংস্কার, পশুর কান কাটবে। এইটা আল্লাহ রাস্তা ছেড়ে দাও। তো আমরা তো দেখেছি, তোমরা দেখোনি, মানে বাজারে বাজারে খোদার খাসি, আল্লাহর বলদ। এরপরে দেখো ওয়ালা আমুরান্নাহুম, এবং আমি তাদেরকে আদেশ করতে থাকবো। ফালিয়ুগাইয়িরুন্না, তাহলে অবশ্যই তারা পরিবর্তন করবে খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে। এই পরিবর্তনের ব্যাপারটা একটু খেয়াল করো। যেমন মুরগি আমরা আগে ছোটবেলায় দেখেছি পালতে, সেই মুরগি এখন ব্রয়লার আকারে যে বানানো হয়, এটা মূলত আল্লাহর ওই প্রাণীর উপরে যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা পরিবর্তন করে দেয়। এইভাবে মাছ, এইভাবে তরিতরকারি, এইভাবে গরু মোটা তাজা করা, মানে ঠিক আল্লাহর প্রকৃতি থেকে বাইরে নিয়ে যাওয়া, সেগুলোই আমাদের খাবার। তো সে তো সেই বিগ কিচেনের ডায়লগই বলতে হয়, ইনসান তো ওহি হ্যায় জো খাতা হ্যায়। তো বিকৃতি খাবার আমরা যখন খাই, তখন আমরা কি বিকৃত মানুষ হই? প্রথমে কি করবে? লা উদিল্লান্নাহুম, তারপর কি করবে? ওয়ালা আমানিয়ান্নাহুম, বিভিন্ন অলীক স্বপ্ন দেখাবো, নানান কথার মধ্যে ভোলাবো। ওয়ালা আমুরান্নাহুম, একেবারে যখন একদম দিশাহারা হয়ে যাবে, তখন আদেশ করব। ফালিয়ুবাত্তিকুন্না আযানাল আনআম, তাহলে অবশ্যই তারা কাটবে পশুর কান। মানে তখন তো প্রত্যেকটা কুসংস্কারই তাদের জন্য পাপের বড় বড় বোঝা হয়ে যাবে। বলে আমুরান্নাহুম, এবং আমি নিশ্চয়ই আদেশ করব তাদেরকে। ফালায়ুগাইয়িরুন্না, অবশ্যই তারা পরিবর্তন করবে খালকাল্লাহ,
আল্লাহর সৃষ্টিতে গোটা মানুষের মানবীয় যত খাবার সব পরিবর্তিত হয়ে গেছে, সব। মানে মাটি উৎপাদন করে আল্লাহ যেভাবে করেছেন সেইভাবে উৎপাদিত কোনো ফল ফসল আর অবশিষ্ট নাই। ফামান ইয়াত্তাখিযু শাইতানু ওয়ালিয়ান, এখন যে বানিয়ে নেবে শয়তানকে তার অভিভাবক, মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর, ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, তার সে নিশ্চিত হারালো, একদম মানে দৃশ্যমান খেসারতের মধ্যে চলে গেল তার জীবনটা। ইয়াইদুহুম, সে তোমাদেরকে ওয়াদা করবে, ওয়া ইউমান্নিহিম, কথা বলছো, অনেক ব্যাপারে আশান্বিত করবে। ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, এবং কোনো ওয়াদাই করবে না শয়তান তাদের সাথে, যা করবে সবই প্রতারণা। উলাইকা, ওই রকম যারা মাওয়াহুম জাহান্নাম, অর্থাৎ শয়তানের ডাকে যারা সাড়া দেবে, ঠিকানা তাদের নরক। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, এবং তারা খুঁজেও পাবে না সেখান থেকে পালাবার কোনো পথ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, আমিলু আস-সালিহাত, তাকে সংশোধনের কাজগুলো। সানুদখিলুহুম জান্নাতিন, অবশ্যই প্রবেশ করাবো আমরা তাদেরকে সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা আবাদা, থাকবে তারা সেখানে অনন্তকাল। আবাদা এসেছে। ওয়াদ আল্লাহ হাক্কান, এই যে ওয়াদা আল্লাহর, এটা একটা বাস্তবতা। এই যে ওয়াদা আল্লাহর, এটা একটা বাস্তবতা। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আবার আসলো যে আর কে সত্যবাদী আল্লাহর চাইতে কোনো কথা বলতে। ওখানে আছে হাদিস, এখানে আছে কিলা। লাইসা বে আমানিয়িকুম, কিছুই হবে না তোমাদের অলীক স্বপ্নে বা তোমাদের কামনা বাসনায়। ওয়ালা আমানিয়ি আহলিল কিতাব, আর না কোনো জল্পনা কল্পনা বা অলীক কল্পনা আগের কিতাবের অধিকারীদের। প্লেন কথা, দেখো একদম সরাসরি আল্লাহ তা হার্ডলাইনে চলে আসছেন। মানে ইয়ামাল সুআন, যে কোনো অপকর্ম করবে, ইউজজা বিহি, সাথে সাথে তার জাযা দিয়ে দেওয়া হবে, বিনিময় দিয়ে দেওয়া হবে তার। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়ান ওয়ালা নাসিরা, এবং সে খুঁজেও পাবে না পরিবর্তে আল্লাহর কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। ওমান ইয়ামাল মিনাস সালিহাত, আর যে করবে আত্মশোধন করণীয়গুলো, মিন যাকারিন আও উনসা, হোক সে পুরুষ অথবা নারী, ওয়া হুয়া মুমিনুন, হতে হবে তাকে একজন বিশ্বাসী, হতে হবে তাকে একজন বিশ্বাসী। ফাউলাইকা, তাহলে ওই রকম যারা ইয়াদখুলুনাল জান্নাহ, প্রবেশ করবে সুন্দর বনভূমিতে, ওয়ালা ইউজলামুনা নাকিরা, এবং তাদেরকে একেবারে বিন্দু পরিমাণও বঞ্চিত করা হবে না। ওমান আহসানুদ্দীনান, এবার আসো, আর কে উত্তমতম নিজ জীবন যাপনে বা নিজ জীবন নীতিতে, আর কে উত্তমতম, ওয়ামান আহসানু, লিখে নিলে লিখে নিতে পারো, দীনান, জীবন যাপনে, মিন, তার থেকে, মান, যে, আসলামা ওয়াজহাহু লিল্লাহ, সমর্পিত করে দিল তার সমস্ত ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য, তার ইচ্ছাকে আল্লাহর জন্য। ওয়ামান আহসানু দীনান, এই পৃথিবীতে জীবনযাপনের ক্ষেত্রে তার চাইতে উত্তমতম কে, মান, যে, আসলামা ওয়াজহাহু, সমর্পিত করে দিল তার ইচ্ছাকে, লিল্লাহ, ওয়াহুয়া মুহসিনুন, এইখানে ইংরেজিতে বলতে ইচ্ছা করে অ্যান্ড হি ইজ অনেস্ট,
আমি আল্লাহতে সমর্পিত। এখন দেখো এইখানে যদি আমি নিয়ে আসি, এর পরের সূরা আমরা গেলে পাবো যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি মুখ করেছি সেই দিকে যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ পৃথিবী। কথা বুঝছো? এই যে স্বঘোষিত ইব্রাহিমের যে ঘোষণা, কথা বুঝছো? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি হানিফ। এই যে হানিফের ব্যাপারটা, একমুখীনতার ব্যাপারটা, এর সাক্ষী কেবল হতে পারি আমি নিজে, আর কেউ না। এই যে টুপি টাপি মাথায় দিয়ে ঘোমটা টোমটা পরে এগুলা মোত্তাকি, এগুলা নাম কেনা যায় বা দেখানো যায় মানুষকে, কিন্তু হানিফ হওয়া যায় না। জীবনযাপনের ক্ষেত্রে, জীবন নীতিতে তার চাইতে উত্তমতম কে, যে সম্পূর্ণ সমর্পণ করে দিল তার ইচ্ছাকে আল্লাহর জন্য, ওয়াহুয়া মুহসিনুন, এবং সে ঠিক তার উপরে দাঁড়ানো, কর্তব্যপরায়ণ সেই ব্যাপারে। ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, সেই আসলে অনুসরণ করছে যেই জীবন আদর্শ ইব্রাহিমের একমুখী। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, এখানে আসলো সেই চূড়ান্ত কথা। আর নিয়েছিলেন আল্লাহ ইব্রাহিমকে তার ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে। তাহলে আমার জন্য মেসেজ কি থাকলো? আমি যদি আমার সমুদয় ইচ্ছাকে পরিপূর্ণভাবে সমর্পণ করতে পারি আল্লাহর কাছে, এবং আমি যদি কর্তব্যপরায়ণ থাকি, ওয়াহুয়া মুহসিন, এর আগে বলছে ওয়াহুয়া মুমিন আগের আয়াতে, এখন বলছেন মুহসিন, এবং সে কর্তব্যপরায়ণ। ওয়াত্তাবা, তাহলে সে কি করছে? সে মেনে চলছে মিল্লাতা ইব্রাহিম হানিফা, যে আদর্শ, যে জীবননীতি ইব্রাহিমের, সেটা একমুখী। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, মানে 10 বার পড়লেও তৃপ্তি হবে না, 1000 বার পড়লেও তৃপ্তি হবে, কারণ নিয়েছিলেন আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধু বানিয়ে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যেহেতু আল্লাহর জন্যই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে পৃথিবীতে, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহিতা, এবং আল্লাহ আছেন প্রত্যেকটি জিনিস তিনি তার নিজের ঘেরাওয়ের মধ্যে রেখেছেন। তো আলহামদুলিল্লাহ, আজকের জন্য আমরা এখানেই শেষ করি। সূরা নিসা 126 পর্যন্ত আয়াত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।